Assalamualaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে মাথায় তেল দিয়ে দিয়েছি। আজকে আমার বান্ধবীর গায়ে হলুদ, মানে প্রথম আর গায়ে হলুদ আজকে। তো খুবই এক্সাইটেড সেখানে যাওয়ার জন্য। তো সকাল সকাল উঠে আমার যা যা কাজ ছিল সব শেষ করে নিয়েছি। আর আজকে যেটা হলো যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এত জোরে হাওয়া দিয়েছে। আমি একটু আগে গিয়ে উপর থেকে গিয়ে আমার সবগুলা ফ্লাওয়ার স্ট্যান্ড নামিয়ে নিয়েছি, নাহলে এত জোরে হাওয়ার সাথে না সব টব ভেঙে ফেলে। তো সবগুলা নিচে রেখে দিয়েছি। টুকটাক অনেক কাজ করেছি, এর মধ্যে চলে গেল কারেন্ট, মানে কারেন্ট যাওয়ার দিন চলে এসেছে, তখন আর ব্লগ করতে পারিনি। আর লাস্ট দিন মেহেদি দিয়েছিলাম, এই যে দেখুন কি সুন্দর রং এসেছে। এটা হলো গিয়ে ব্ল্যাক হিস্ট্রি থেকে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এত সুন্দর রং আসে, মানে দুর্দান্ত কালার। তো এখন যেটা করব, আমার ব্যালকনি এতদিন যেরকম সেট আপ ছিল এটা তো চেঞ্জ করতে হবে। তো এগুলা করবো, দেন শাওয়ার টাওয়ার করে রেডি হয়ে যাব ওর গায়ে হলুদে। তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। বহুদিন পরে আপনাদের সাথে একটা গায়ে হলুদ বা বিয়ে টাইপের একটা ব্লগ শেয়ার করব। ও একটু আগে এত কালো করেছিল, মানে কি বলবো, মনে হচ্ছিল যে সন্ধ্যাই হয়ে গিয়েছে। তো এখন আবার দিনের আলো এসেছে। তো এখন আমি ব্যালকনির পর্দা টর্দা সব খুলে ফেলবো, ফেরি লাইট দুলনাও বাসায় নিয়ে যাব, কারণ বৃষ্টির দিনে এখানে এগুলো একদমই উপযুক্ত নয়। তো চলুন সেই কাজগুলো সেরে ফেলি। সবকিছু খুলে নিয়েছি, এখন আবার সবকিছু সেট আপ করবো। এদিকে আকাশ এত জোরে ডাকছে, তো নিচে ভ্যাকুম ক্লিনারটা করে নিব, কারণ বৃষ্টিতে ভিজে গেলে এই 7-8 মাস ভ্যাকুম ক্লিনার তো কখনোই পসিবল না। তুলে তুলে শুকাতে দিতে হয়, দেন মুছে আবার বিছাতে হয়, এরকম আর কি কাহিনী। তো সেট করে ফেলি। তো এই যে আমি সুন্দর করে স্ট্যান্ড প্ল্যান্টগুলো এখানে রেখে দিয়েছি, এবার প্ল্যান্টসগুলো রেখে দিব। আর এই সাইডে সুন্দর করে লিফ লাগিয়েছি। এই এসির উপরেও যে কাপড়গুলো থাকে এগুলো চেঞ্জ করে নতুন দিয়েছি। তো এখন রেডি করে ফেলি। আমার নতুন গার্ডেনের সেটআপ কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সব পর্দা আমি খুলে নিয়েছি, সিল্কের কিছু পর্দা বানিয়ে লাগাবো, তাহলে বৃষ্টিতে ভিজলেও না আবার শুকিয়ে যাবে। আর নতুন যে আগের পর্দা ছিল এটা আমি খুলে ফেলেছি, এটা হয়তো বা স্টুডিওতে নিয়ে লাগাতে পারি, স্টুডিওর বারান্দায়। আর এই যে এখানে হ্যাঙ্গিং প্ল্যান্টস রেখেছি, এই সাইডে ক্রিসমাস ট্রি, মানে খুব সুন্দর হয়েছে। এটা সামনে থেকে যারা দেখবে তারাই বুঝতে পারবে। তো আরেকবার দেখাই আমি, তারা কাজ শেষ করে স্টুডিওতে চলে এসেছি। এদিকে সোনাবিও রেডি হওয়া স্টার্ট করে দিয়েছে। তো এখন 7টা বেজে গিয়েছে, 1 ঘন্টার ভেতরে রেডি হয়ে বের হয়ে যাব। তো আজকে আমি সোনাবির একটা শাড়ি পরবো, আর সোনাবির শাড়ি পরছে। তো চলুন তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এদিকে আমাদের সার্ভিস চলছে। আর মেহেদির রংটা দেখুন দুর্দান্ত। যে সোনাবি রেডি হচ্ছে, আর এই যে আমি জাস্ট নিচে গিয়ে জুয়েলারিটা পরবো। সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি, অলরেডি লেট। 8টায় বের হওয়ার কথা ছিল, 18 মিনিট লেট। সোনাবিকে আমি 10 মিনিটস দিব, দিয়ে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাব। সোনাবি জুয়েলারি পরে নিচ্ছে, নিলে আমরা বের হয়ে গিয়েছি। চলো, অলরেডি একটু লেট হয়ে গিয়েছি, বাট বেশি না। এই যে আমি আর সোনাবি আমরা রেডি হয়ে গিয়েছি। কয়টা বাজে এখন? 9টা বাজে, 10 মিনিট বাকি। আচ্ছা, 9:15টার দিকে বের হয়ে যাচ্ছে। এখন আমরা যাবো স্পাইসির হল রুমে, ফাংশন হচ্ছে। তো চলুন যাওয়া যাক। বহু যুগ পরে আমরা বিয়ে বা গায়ে হলুদ এগুলাতে যাচ্ছি। 1 বছরের মতো হয়ে যাবে, যাওয়াই হয় না। থ্যাঙ্কস টু প্রথম যে বিয়েটা করছে সেই জন্য যেতে পারছি আর কি। যাই, যে আমরা পার্কিং এ চলে এসেছি। জাম একদমই, ট্রাফিক একদমই পাইনি। তো এখন আমরা ডিরেক্ট হলে চলে যাবো। হলো গিয়ে আমাদের বান্ধবী, মানে আমার বান্ধবী, বিউটিফুল ব্রাইড, খুব সুন্দর লাগছে।
বেচারি খুব সুন্দর নেচে এন্ট্রি দিল, গলাও চলে গিয়েছে। তোমার জামাই হইতে? জামাই আসবে না তো। ও তোমার আজকে? ও আচ্ছা আচ্ছা, তারাটা হয়ে গেছে? তারটা কালকে, আমি একদিন আগে করিয়া। ভালো হয়েছে, বেজাল শেষ। এই যে আমি আর শ্রাবী খুবই ভালো লাগছে, বান্ধবীর বিয়ে খুব সুন্দর করে স্টেজ সব সাজানো হয়েছে আর সময় মতো এসেছে, এটাই হলো যে সব থেকে বড় কথা। আর ওর পরশুদিন বিয়ে, তো বিয়েরও ব্লগ থাকবে। আর আমাকে শ্রাবীকে কেমন লাগছে অবশ্যই জানাবেন।
এখানে আমি সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল দিচ্ছিলাম ব্রাইডের সাথে, ভালোই লেগেছে তাই না সোনাবি? ফ্রেন্ডের মেয়ে বলে কথা, এখনো সবাই দিচ্ছে। বান্ধবীকে পাওয়া গিয়েছে, তোমার বিয়ার ফিলিং কি লাগো? এত কথা বলছে, গলা ভেঙে গিয়েছে। আর আমার মতো মানে নিজে সবকিছু নিজে না করলে হয় না, মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন। আমার বিউটিফুল বান্ধবী শুধু টিকলিটা একটু পাকা হয়ে যায় কথা বলতে বলতে, কথা বলতে ওইদিকে ধামাল দেওয়ার চলছে আর আমরা একটু গল্প করছি, কারণ অনেকদিন পরে দেখা। আর বিয়েতে তো আবার দেখবেন ওকে আরেকটা লুকে। খাওয়া দাওয়া শেষ, স্পাইসি খাবারের কথা তো আর বলে লাভ নাই, বরাবরের মতো ভালো, খুবই টেস্টি ছিল বিরিয়ানিটা, একদম পেট ভরে খেয়েছি, আমি সারাদিন কিচ্ছু খাইনি। তো দেখি এরপরে যদি আর কোনো অ্যাক্টিভিটিস না থাকে তাহলে তো বাসায় চলে যাবো, না হলে বাবুর সাথে একটু গল্প টল্প করে দেন আবার বাসায় চলে যাবো। ওসব অ্যাক্টিভিটিস শেষ, খাওয়া দাওয়াও শেষ, আর বিয়ের দিন দেখা হয়। এত কথা বলে মানে মাছি বসে না। क्योंकि ये मेरी शादी है। Ayo, biasa. Ada. এখানে সোনাবির পরিচয় দেয়া হচ্ছে আঙ্কেলকে। আঙ্কেল দেখি যেন আসি, হ্যাঁ খাওয়া দাওয়া শেষ, এবার ওদের ফ্যামিলি শুট টুট হবে, তো এখন আমরা চলে যাচ্ছি। আর বিয়ের দিন আসবো, দেখি রিমাকে নিয়ে আসা যায় কিনা, না কারণ কাউকে না কাউকে স্টুডিওতে থাকতে হতো, সেই জন্য এর অবস্থাটা দেখো। তুমি জামতলার বাসাটাই পিক করবে আমারে, বুঝছো? আমি বুঝছি। যে আমরা নিচে চলে এসেছি, এবার চলে যাবো। এখন কয়টা বাজছে দাঁড়ান দেখি, এখন বাজছে 11:15। তো এই যে এখন বাসায় চলে যাচ্ছি, রাস্তা একদম ফাঁকা। আমার আর সোনাবির পান খাওয়ার ক্রেভিং উঠেছে, কিন্তু আমরা টাকা আনিনি, সেই জন্য আমাদেরকে আজকে পানের ট্রিট দিবে মামুন। আমাদেরকে আজকে পানের ট্রিট দিবে মামুন। হলো গিয়ে আবার বলে দেই মুসার আব্বু, অনেকেই মুসার কথা জিজ্ঞেস করেন, বেচারা অনেক বড় হয়ে গিয়েছে, এই জন্য এখন আর কুলেও আসে না, শুধু দুষ্টামি করে সারাদিন। তো বাসায় এসে ভাবলাম নিউ বাগানের সাথে একটা ছবি তোলা যাক। তো এই যে বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে সবার আগে ভাবলাম এসে বাগানে একটু বসি। বাইরে যাওয়া যেরকম অনেক সময় লাগে রেডি হতে, আনরেডিও হতে কিন্তু প্রচুর সময় লাগে, ভালো করে কিন্তু মেকআপ টেকআপ সব কিছু তুলতে হয়। আমার ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে। তো এদিকে আবার আজকে আম্মু রান্না দিবস, আজকে না সকাল থেকে একটু সময় পাইনি, স্টুডিওর কাজ একটু আমি করে তারপরে এসে আমি গার্ডেনিংয়ে লেগে গিয়েছিলাম। রিমা ছিল স্টুডিওতে, সোনাবি আজিমা। তো এখন আমি গিয়ে আমার রুমটাও গুছাবো, রুমের অবস্থা খুবই খারাপ। তো রুম গুছিয়ে তারপর কিন্তু দেখাবো আম্মু কি করছে। হলো রাতের বেলার ভিউ আমার গার্ডেনের, এত সুন্দর লাগছে না, মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না, খুব সুন্দর হয়েছে। এখন বৃষ্টির পানি দিলে গাছেও একটু পানি পড়বে, কোনো প্রবলেম হবে না। আসলাম দেখাতে আম্মু কি করছে। কি তা করায় আম্মু? শাক ভাজি করছে, এখানে অনেক মেনু আছে। কিটা কিটা আছে? ও রান্নার বাদে দেখাই না। আর আম্মু প্রথম রোজার দিন রান্না করবে। কি জানে রে মোমো? ও মোমো
এখন লড়ে না ক্যামেরা দেখিয়া লড়তে খুঁজি দেখি 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 পুকি পুকি এরে মোমো mommy mommy mommy